হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন ভারতের মধ্যে যে সকল টেলিকম কোম্পানি অপারেট করে, জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, মেনলি তিনটে প্রাইভেট টেলিকম কোম্পানি কিন্তু তাদের প্ল্যানের প্রাইসটাকে অনেকটা বেশি পরিমাণে বাড়িয়েছে। কিন্তু রিলায়েন্স জিও কোম্পানি এখানে ফার্স্ট মুভার হয়েছে, মানে রিলায়েন্স জিও কোম্পানি সব থেকে প্রথমে তাদের প্ল্যানের প্রাইসটা বাড়িয়েছে। যেখানে 2019 সাল এবং 2021 সালে যদি কথা বলি, তো সেক্ষেত্রে প্রথমে প্রাইস হাইক করেছিল এয়ারটেল, তারপর ভোডাফোন আইডিয়া এবং সর্বশেষ প্রাইস হাইক করেছিল রিলায়েন্স জিও। কিন্তু 2024 সালে রিলায়েন্স জিও কেন এত ডেসপারেট হয়ে গেল, কেন তারা ডেসপারেটলি তাদের প্ল্যানের প্রাইসটা সব থেকে প্রথমে হাই করলো? এবং আপনি যদি কম্পেয়ার করে দেখেন তো ভারতের মধ্যে যে সকল প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো আছে তাদের মধ্যে রিলায়েন্স জিওর প্রাইস হাইকটা কিন্তু সব থেকে বেশি। এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে রিলায়েন্স জিও তাদের আগামী আইপিওর জন্য, মানে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের জন্য। এই সম্পর্কে পুরো ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আমি যদি রিলায়েন্স জিও কোম্পানির কথা বলি তো আপনারা জানেন রিলায়েন্স জিও কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটা সাবসিডারি ব্র্যান্ড। কিন্তু রিলায়েন্স জিও তাদের এই জিও পার্টিকুলার কোম্পানিও কিন্তু তাদের জিও টেলিকম কোম্পানি, জিও রিটেল, বিভিন্ন ধরনের তাদের ভাগ আছে। এখন রিলায়েন্স জিও কোম্পানি চাইছে কি এই যে টেলিকম সেগমেন্টটাকে তাদের রিটেল সেগমেন্ট থেকে সম্পূর্ণরূপে আলাদা করে দেয়া, এবং এই জন্য রিলায়েন্স জিও কোম্পানি অনেকদিন থেকেই চেষ্টা করছে কি তাদের জিও টেলিকম সেগমেন্ট যেটা আছে তারা একটা আলাদাভাবে আইপিও লঞ্চ করা হোক। এখন যদি পার্টিকুলারলি জিও কোম্পানি ভ্যালুয়েশনের কথা বলি তো 11.11 লক্ষ কোটি টাকার ভ্যালুয়েশন আছে রিলায়েন্স জিও কোম্পানির। তো এই পার্টিকুলার কোম্পানির যদি 5%ও তারা আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিংস লঞ্চ করে তো অলমোস্ট 55,000 কোটি টাকার আইপিও এখানে লঞ্চ করতে চলেছে রিলায়েন্স জিও, যেটা ভারতের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট আইপিও এখানে হতে চলেছে। বন্ধুরা, আপনারা জানেন ইনিশিয়াল পাবলিক অফারিং মানে একটা পার্টিকুলার কোম্পানি যখন শেয়ার মার্কেটে লিস্ট হয় তখন মেনলি যারা রিটেল ইনভেস্টার্স আছে, যারা নর্মাল ইনভেস্টমেন্ট করে, তারা কিন্তু সেই পার্টিকুলার শেয়ারটা সেখান থেকে কিনতে পারে এবং এই আশায় কিনে কি আগামী দিনে কোম্পানি একটা খুব ভালো প্রফিটেবল জায়গায় যাবে এবং সেই প্রফিটের অংশীদার কিন্তু যারা মেনলি সেখানে ইনভেস্টমেন্ট করেছে তাদের এখানে হতে পারে। মানে রিলায়েন্স জিও কোম্পানি যদি আগামী দিনে তাদের ভ্যালুয়েশনটা ডাবল করতে পারে তো মেনলি আপনি যে টাকাটা আইপিওতে ইনভেস্ট করবেন সেটাও ডাবল হয়ে যাবে। তো এইরকমভাবে মেনলি কাজ করে এবং রিলায়েন্স জিও চেষ্টা করছে কি তাদের আইপিও লঞ্চ করে। এখন তারা যখন আইপিওটা লঞ্চ করবে তখন ম্যাক্সিমাম গ্রাহক বা ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টার্স তাদের আইপিওটাকে কেন সাবস্ক্রাইব করতে চাইবে? এই কারণে করতে চাইবে কারণ রিটেল ইনভেস্টাররা যদি এই পার্টিকুলার কোম্পানির মধ্যে সেই পোটেন্সিয়ালটা দেখে তারপরেই কিন্তু রিটেল ইনভেস্টাররা এই সকল আইপিওর মধ্যে তাদের টাকাটা লাগাতে চাইবে। তো এমন তো অবস্থায় রিলায়েন্স জিও কোম্পানি এই যে তাদের দামটা বাড়ালো, প্ল্যানের দামটা বাড়ালো, এতে কিন্তু অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার্সটা অনেক বেশি পরিমাণে বুস্ট হবে। এর আগে আপনারা জানেন রিলায়েন্স জিও কোম্পানি যদি আমি পার্টিকুলারলি এআরপির কথা বলি তো গত 3 থেকে 4টে কোয়ার্টারে 1 টাকারও কিন্তু ইমপ্রুভমেন্ট রিলায়েন্স জিওর এআরপিওতে হয়নি। যেখানে এয়ারটেল কোম্পানি তাদের এআরপিওকে 200 টাকাও ক্রস করে নিয়েছে, রিলায়েন্স জিওর এআরপিও অলমোস্ট 180 থেকে 183 টাকার মধ্যে এখানে ঘোরাফেরা করছে। তো মেনলি তাদের এআরপিওর ইমপ্রুভমেন্টে কিন্তু এখানে দরকার, কারণ প্রত্যেক মাসে রিলায়েন্স জিও একটা হিউজ অ্যামাউন্টের সাবস্ক্রাইবার্স তাদের সঙ্গে অ্যাড করছে। এখন যদি এআরপিও রিলায়েন্স জিও এখানে বাড়াতে না পারে তাহলে কিন্তু কোনো ইনভেস্টার রিলায়েন্স জিওর আইপিওতে ইনভেস্ট করতে ইচ্ছুক হবে না। তো সেক্ষেত্রে রিলায়েন্স জিও কোম্পানি এই কারণেই সব থেকে প্রথম এবং ডেসপারেট প্রাইস হাই করলো, কারণ রিলায়েন্স জিও খুবই তাড়াতাড়ি তাদের আইপিওকে এখানে লঞ্চ করতে চলেছে। আপনি কি রিলায়েন্স জিওর আইপিও কিনবেন? আপনার কি মনে হয় জিও কোম্পানির মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে কি আপনার ইনভেস্টমেন্ট করা টাকা অনেকটা বেশি পরিমাণে বাড়তে পারে? আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। একটা ছোট্ট ভিডিও বানিয়ে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।